আমি আজ নাস্তাতে বানালাম গরম গরম বেগুনি। সকাল সকাল পেটে ধরছিল ইঁদুর, তো দেখি বাড়িতে একটা বেগুন পড়ে আছে। তো ভাবলাম চল আজ বেগুনটা দিয়ে কিছু বানানো যাক। তারপর ভাবলাম বেগুন দিয়ে কি রেসিপি করা যায়। একটা হলো বেগুন ভর্তা আর একটা হলো বেগুনি। বেগুনি অনেকদিন খাইনি, তো ভাবলাম চল আজ বেগুনিটাই বানানো যাক। তাই আমি ঝটপট বেগুনটাকে ধুয়ে পরে কেটে নিলাম। আর বেগুনটা একটাই ছিল, হয়তো বেগুনটাও ভাবছিল যে দীপা দিদি আমাকে কবে বেগুনি বানাবে, তার জন্য একটাই পড়েছিল বাড়িতে। তারপর আমি ঝটপট বেগুনটার অপারেশন করে নিলাম, মানে ওই কেটে নিলাম পিস পিস করে। বেগুনটা না কম বয়স ছিল না, একটু বেশি বয়সই ছিল। এই দেখো বন্ধুরা, আমার পিস পিস করে বেগুন কাটা হয়ে গেছে কমপ্লিট। তো আজ বেগুনটাও শেষ হয়ে গেল আমার হাতে। তো এটার শোক পালন না করে পরে চলো আমরা রেসিপির দিকে ধ্যান দিই। তো তারপর আমি দাদুর জামে দিয়ে দিয়েছিলাম বেসন, নুন আর লঙ্কার গুঁড়ি, আর একটু দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে পরে তারপর এর মধ্যে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো। আর তোমরা কি আমার এই জামটা চিনতে পারছো? হ্যাঁ, এটা ওই আমার দাদুর জাম, যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম। তারপর আমি বেসন, নুন, লঙ্কার গুঁড়ি সব একসাথে মিক্স করে নিচ্ছিলাম। আর বলো তো বন্ধুরা, আমি এটার মধ্যে কি দিতে ভুলে গেছি। আমি পেস্টটা করছিলাম তো দেখছি এটা সাদা সাদা কেন লাগছে। ও বন্ধুরা, আমি তো এর মধ্যে হলুদ দিতেই ভুলে গেছি, তাই এটা সাদা সাদা লাগছিল। তারপর আমি তেলটা গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনগুলো। আর তারপর আমার বেসনটা একটু বেঁচে গেছিলো, তো আমি তার মধ্যে একটু আলু কেটে দিয়ে দিয়েছিলাম। কারণ আজ বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারে আমরা পেঁয়াজ খাই না, তাহলে বেসনটার মধ্যে আমি পেঁয়াজই দিতাম। আর বন্ধুরা, আমি যদি কিছু বানাই তাহলে একদিকে খাই আর একদিকে বানাই, এমনটা তোমরা এই ভিডিওতেও দেখতে পাচ্ছ। একদিকে বেসন লেগে আছে হাতে আর একদিকে আমি খাচ্ছি। এটা প্রথম বলে নয়, আমি যে কোনো জিনিসই বানাই প্রথমে আমিই টেস্ট করি। সবাই বলে টেস্ট করতে না, কিন্তু যদি আমি না টেস্ট করি তাহলে আমার মনের মধ্যে একটা ভয় চলে, যদি না নুন হয়েছে তো সবাইকে খাওয়াবার আগে আমি নিজে টেস্ট করি, যাতে আমি দেখতে পাই যে এটা কেমন হয়েছে। টেস্ট করে দেখে রাখলে তারপর আমার জিনিসটা পরিবেশন করতে একটু বেশি ভালো লাগে, কারণ আমি জানতে পারি যে হ্যাঁ রান্নাটা কীরকম হয়েছে। আর আমি তার মধ্যে কিছু কাঁচা লঙ্কাও ভেজেছিলাম বেসনের সাথে। তো বন্ধুরা, আমার বেগুনি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। টাটা।